আসসালামু আলাইকুম। আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো আশা করছি সবাই ভালো আছেন। এই তো কিচেনের জন্য একটা নতুন রেক নিয়েছি। এই যে রেকটা, আর রেকটাতে যা যা রাখার প্রয়োজন আমি আমার প্রয়োজন মতন সব কিছুই রেখে নিয়েছি, যা যা আমার লাগবে। তো আর কি আমি ওর মতন করে রেখে দিয়েছি। এই তো আপনাদের সাথে আমার কিচেনটা একটু শেয়ার করলাম। আর রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম, রান্নাঘরে অনেক ময়লা হয়েছিল। এই তো একটু আমার রান্নাঘরটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। রান্নাঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে ডিপ ক্লিন করে নিয়েছে একদম ভালোভাবে। আর তারপর আর কি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই তো দুপুরের রান্নাটা এখন করে নিব, সব কিছু পরিষ্কার করা শেষ করে। এই তো আজকে পেঁপে দিয়ে গরুর মাংসটা রান্না করব। তো প্রথমে আমি এই তো প্রেসার কুকারে গরুর মাংসটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। এই তো 2-3 টেবিল চামচের মতন আর কি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এই তো আদা বাটাটা দিয়ে দিচ্ছি। তো আমার যতটুকু লাগবে আর কি ততটুকুই। এই তো এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। তো যে যেমন ঝাল খাবেন তেমন দিবেন লাল মরিচের গুঁড়োটা। এখন দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার গুঁড়া। এই তো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি লবণ। লবণটাও কিন্তু পরিমাণ মতো দিতে হয়, যদি বেশি হয়ে যায় তখন তরকারিটা খেতে ভালো লাগে না। তো তেজপাতা, দারচিনি, তারপর এলাচ দিয়ে দিচ্ছি। তেজপাতা, দারচিনি, তারপর এলাচটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো আমার যতটুকু লাগবে ততটুকুই আর কি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে মাংসটার সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তো পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। সব সময় দেখা যায় মাংস খেতে খেতে আর ভালো লাগে না, কিন্তু পেঁপে দিয়ে যদি মাংসটা রান্না করা হয় তখন খেতে খুবই ভালো লাগে। এই তো সব কিছু দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এই তো অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো ঢাকা দিয়ে দিলাম। মাংসটাকে আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। এই তো ঢাকাটা উঠিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে। তো যতটুকু শর্টকাট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি কীভাবে আমি গরুর মাংস দিয়ে পেঁপেটা রান্না করলাম। অনেকে হয়তো খেয়েছে পেঁপে দিয়ে দেখা যায় মাংস রান্না, অনেকে আবার খায়নি। তো যারা খায়নি তারাও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই মজা লাগে। তো আবার ঢাকা দিয়ে দিলাম নেড়েচেড়ে। তো এভাবে আমি কিছুক্ষণ আর কি মাংসটাকে কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আলু, যেহেতু আমার বেবি আছে তার জন্য একটা আলু দিয়ে দিলাম। দেখা যায় তাকে একটু যদি আলু দিয়ে ভাত দিয়ে মেখে দিই তাহলে সে একটু ভাত খায়, তার জন্য একটা আলু দিয়ে দিলাম। এই তো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু পানি বেশি দেব না, অল্প পরিমাণে পানি দিলাম। দিয়ে এখন প্রেসার কুকারটা ঢাকনা দিয়ে 5 থেকে 6টা সিটি দেওয়াই নিব। যার যতটা দেওয়া লাগে ততটাই সিটি দিয়ে দিবেন। মাংসটা একটু নরম নরম করে নিব। 5 থেকে 6টা আমার সিটি দেওয়া হয়ে গেছে। তো প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। এই তো মাংসটাও অনেকটাই নরম হয়েছে। এই তো আর এই তো এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁপেগুলি। এই তো এরকম পিস করে নিয়েছি আমি পেঁপেগুলা। আপনারা চাইলে আর একটু ছোটো বা বড় করে কেটে নিতে পারেন, সমস্যা নাই, সিদ্ধ হয়ে যায় পেঁপেটা, যেহেতু পেঁপে বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে। এই তো পেঁপেটা দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে মাংসটার সাথে ভালোভাবে পেঁপেটাকে মিশিয়ে নিচ্ছি। তো আমার পেঁপে দিয়ে মাংস রান্না কেমন হয়েছে জানাতে ভুলবেন না বন্ধুরা। আশা করছি আমার আজকের রান্নাটা আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। এই তো আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। এই তো কিছুক্ষণ পরে আর কি পেঁপেটার সাথে মাংসটাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব, কষিয়ে তারপরে ঝোল দেব। তো কিছুক্ষণ আমি বেশ ভালোভাবে মাংসটার সাথে কষিয়ে নেব। পেঁপেটা দেখা যাবে ভালোভাবে কষিয়ে নিলে খাবারের টেস্টটাও খুব ভালো হয়, রান্নাটাও খুব সুন্দর হয়, মজাও হয়, খেতেও দারুণ লাগে।
এই আর কি। তো আমি আমার মতন করে রান্না করেছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এখন আবারও ঢাকা দিয়ে দিব। তো এইভাবে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংসটার সাথে পেঁপেটাকে। এই তো ভালোভাবে কষানো আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এখন এর মধ্যে পানি দিয়ে দিব আমি। এই তো পানি দিয়ে দিচ্ছি। তো আমি আমার প্রয়োজন অনুসারে পানি দিয়েছি, যে যেমন ঝোল খেতে পছন্দ করেন তেমনটাই ঝোল রাখবেন। আমি বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা রান্না করব। তাহার মাখা মাখা রান্না করলেই দেখা যায় বেশ ভালো লাগে, বেশি ঝোল রাখলেও কিন্তু খেতে ভালো লাগে না পেঁপে দিয়ে মাংসটা। এই তো পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা দিয়ে দিব। তো এভাবে যতক্ষণ না পেঁপেটা নরম হবে ততক্ষণ এটাকে আমি জাল করে নিব। এই তো এখন কিছুক্ষণ পর আবার নেড়ে দিচ্ছি, আর দেখতেছি পেঁপেটা সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন পেঁপেটা বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আর একটু সিদ্ধ হবে, তো আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। তারপরে সিদ্ধ হলে এই তো মাংস দিয়ে আমার পেঁপে রান্না হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এই তো ভাতও রান্না হয়ে গেছে আমার। এই তো পেঁপে দিয়ে আলু দিয়ে মাংস রান্না হয়ে গেছে। তো বাটিতে আমি সার্ভ করে নিলাম, দেখতেই পাচ্ছেন। তো কেমন লেগেছে আপনাদের কাছে আমার পেঁপে আলুর মাংস রান্নাটা জানাতে ভুলবেন না। তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর এটা হচ্ছে বিকালের দিকে একটু সবজির পাকুড়া বানিয়েছি। তো গাজর, মিষ্টি কুমড়া, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, বেসন, কর্নফ্লাওয়ার দিয়ে একটু রসুন বাটা দিয়ে হলুদ মরিচ লবণ একটু ম্যাগি মশলা দিয়ে আর কি মাখিয়ে নিলে খুব টেস্টটা ভালো হয়। আপনারা চাইলে ম্যাগি মশলা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এই আর কি। তো আমি ম্যাগি মশলা দেই নাই, আর বলে দিলাম আর কি। আপনারা চাইলেও কিন্তু দিতে পারেন, যেহেতু বেবি খাবে তার জন্য ম্যাগি মশলা দেই নাই। তো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার বেসনটা দিলে বেসনটার কারণে একটু নরম নরম হবে, আর কর্নফ্লাওয়ার দিলে একটু মচমচ হবে, নরমের মধ্যে মচমচ। এটা এভাবে বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব সহজে সবজি পিঠা খেয়ে নিবে। যে আমার বাচ্চা তো সবজি খেতেই চায় না, তার জন্য আর কি এইভাবে নাস্তাটা বানিয়ে নিলাম, সবজির পাকুড়া। তো এভাবে বানাতে আমার বেবিটা খুব পছন্দ হয়েছে, মজা করে খেয়েছে। এই তো এখন এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। তো এখন আমি পাকুড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আর গাজর, মিষ্টি কুমড়া, আলু বাচ্চাদের জন্য বেশ উপকারী একটি সবজি, এবং বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদাও মেটায়। এই তো দেখতে আমার পাকুড়াগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এই তো এখন উঠিয়ে নিচ্ছি পাকুড়াগুলা। তো আমি কীভাবে পাকোড়াটা বানালাম সেটা আর কি বলে দিলাম। তো বেশি কিছু দেখাতে গেলে দেখা যাবে ভিডিওটা বড় হয়ে যাবে। এই তো আমার এইটুকুই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, বেশি একটা বড় ভিডিও শেয়ার করি না। আশা করছি সবাই আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করব, কারো সাপোর্ট ছাড়া কেউ চলতে পারবে না। সবার সাপোর্টই প্রয়োজন, যেহেতু সবারই চ্যানেল আছে। আমি আশা করছি সবাই সাপোর্ট করবা। আর আমার এখানে কারেন্টের সমস্যার কারণে সবার ভিডিওগুলো তেমন ভালোভাবে দেখতে পারি না। তো ইদানিং কারেন্টটা খুব বেশি যাচ্ছে, যেহেতু গ্রাম সাইড আর কি, অনেকটা গ্রাম সাইডের মতোই। কারেন্ট শুধু যায় আর আসে একটু পর পর, যেহেতু ওয়াইফাই ইউজ করি, তা সেক্ষেত্রে সমস্যা। এই তো আমার পাকুড়াগুলা হয়ে গেছে ভাজা। আর এই তো পাকুড়াটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা ভিতর দিয়ে সুন্দর মতো হয়েছে। আর পাকুড়া খেতেও ভীষণ মজার হয়েছে। এই তো পাকুড়াগুলো এখন খাবো সস দিয়ে খেলে একটু বেশি ভালোই লাগে। আর পাকুড়া, এই যে আমার মেয়েও চলে এসেছে সস দিয়ে পাকুড়া খাওয়ার জন্য। তো সস দিয়ে পাকুড়া আজকে ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।